বসে বিছানায় বসে ত্যাগ করি, এভাবে সমাজ বাড়িতে প্রয়োজনে অপ্রয়োজনে পড়ে থাকলে আমাকে এখন এই পর্যন্ত পরিবারের লোক যতটা ভালোবাসছে, যতটা শ্রদ্ধা করছে, যতটা চাইছে, সমাজ প্যারালাইসিসে মলমূত্র এই অশুদ্ধ শরীর নিয়ে পড়ে থাকলে তখন অতটা চাইবে তো, অতটা ভালোবাসা থাকবে তো? রোগ হয়েছে শরীরের না মনের? আপনার কথা বলুন। শরীরের। মনের তো কোনো রোগ আপনার, মনটা যা ছিল তাই আছে। তা আপনার প্রতি ভালোবাসাটা সংসারের মানুষের কমে গেল কেন? প্রয়োজন ছেড়ে দিল কেন? এমনকি যাতে তাড়াতাড়ি চলে যান এই জন্য অনেকে প্রায়শ্চিত্তও করে বাবা মার জন্য, তাড়াতাড়ি যাতে। মনটা কি অসুস্থ? মনের প্যারালাইসিস হয়েছে আপনার? তো ওরা আর আপনাকে ভালোবাসছে না কেন? ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছে না কেন? ওরা আপনার কাছে মন চায় না, শরীর চায়। বোঝা গেল কি? আর বোঝা হয়েছে আমাদের, আমরা যা বুঝেছি ভালোই বুঝেছি। একথা বুঝলে কি আর সংসারে অন্য কাউকে মন দেওয়ার চেষ্টা করতাম? অনেক দূরে দূরে দাঁড়িয়ে কেউ বসে চিন্তা করছেন, বেটা তা মন কাকে দেব? বলে সংসারকে মন দিও না, সংসারকে কর্তব্য দাও, বুদ্ধি দাও। সংসারের প্রতি কর্তব্যটা দাও, বুদ্ধিটা দাও, নালে সংসার লোপাট হয়ে যাবে। কার প্রতি কি ব্যবহার করতে হবে এইটা বুদ্ধিটা সংসারকে দাও। বোঝা গেল? সংসারকে কি দিতে হবে? বুদ্ধিটা সংসারকে দাও, বিচারটা সংসারকে দাও, যে কিভাবে কার সাথে ব্যবহার করলে সংসারে ঝগড়াবিহীন হয়ে বাঁচতে পারবে। এই বিচার আর বুদ্ধি দাও, কিন্তু মনটা ভগবানকে দাও। আমরা উল্টে ফেলেছি। উল্টে ফেলেছি মানে আমরা মনটা সংসারকে দিয়েছি আর মাঝে মাঝে বিচার করি, বিপদ আসবে না তো, রোগ শোক আসবে না তো, এই সংসারের সুখ ভোগ থাকবে তো, তাই বিচার করে মাঝে মাঝে ভগবানকে ডাকি। বিচার দিয়েছি ভগবানকে আর মন দিয়েছি দেহ যৌবন স্ত্রী পুত্রকে। উল্টে ফেলেছি। আচ্ছা, প্রদীপে তেলের বদলে জল দিলে জ্বলবে তো প্রদীপ? আপনার আমার জীবনে শান্তি নেই কেন? কারণ মনটা যেখানে দেওয়ার সেখানে না দিয়ে অন্য জায়গায় দিয়ে বসেছি। পরমান্নে যদি চিনি মনে করে লবণ ঢালেন, খাওয়া যাবে তো? এখন মন দিতে হবে। ভগবান গীতাতে বলছেন, মনটা আমায় দাও অর্জুন, আর বিচার আর বুদ্ধিটা সংসারকে দাও। আমরা উল্টে ফেলেছি, আমরা উল্টে নিয়েছি। মাঝে মাঝে বিচার করি, ভগবানকে তো একটু ডাকা প্রয়োজন, কখন মরণ আসবে, কখন রোগ শোক আসবে। বিচার দিয়েছি ভগবানকে আর মন দিয়েছি সংসারকে। বিপরীত ধর্মী, এই জন্য শান্তি পাইনি, যা পাওয়ার কথা তা পাইনি। এই জন্য ভগবান বলছেন, দেখ, আচ্ছা সংসারে যে আপনার কাছে মন চায় না তার আরো একটা দৃষ্টান্ত প্রমাণ নেই। কোনো স্ত্রী যদি স্বামীকে বলে, যাও বাজার করে নিয়ে আসো, বাড়িতে খাওয়ার কিছু নেই, স্বামী যদি একটু ভাব ভঙ্গি দিয়ে বলে, আজ মনে মনে বাজার করে এনেছি, মেনে নেবে স্ত্রী? মনে মনে বাজার মেনে নেবে তো? আচ্ছা, যদি 2 ঘন্টা পর ওই সময় বলে ক্ষুধা লেগেছে খেতে দাও, স্ত্রী যদি বিপরীতে বলে মনে মনে রান্না করে খেতে দিয়েছি। সংসারে মনের সাথে কোনো কাজকর্ম নাই, ওখানে সব শরীরের সাথে, বাইরের সাথে যুক্ত। স্ত্রী যদি বলে মনে মনে রান্না করে তোমাকে তো সেবা 1 ঘন্টা দেওয়া হয়েছে, মেনে নেবে তো স্বামী? সংসারের সাথে মনের সম্বন্ধ নেই, কিন্তু মনে মনে যদি ঘরে বসে ভগবানের চরণ চিন্তা করেন, মনে মনে ভোগ নিবেদন করেন, ওটা ভগবান পেয়ে যায়, কারণ মনের সাথে ভগবানের সম্বন্ধ। এখানে বসে ভগবানকে স্মরণ করলে বৈকুণ্ঠে পৌঁছে যায় আপনার ডাক। সংসার ছেড়ে সাধু হতে হবে না, সন্ন্যাসী হতে হবে না, ওই গৃহের ঘরের কোণে বসে ভগবানের সাথে মনের যোগ করুন, উনি পৌঁছে যাবে, সেই বৈকুণ্ঠেও ভগবানের কাছে পৌঁছে যাবে। দেখুন, আমাদের এটা স্থূল শরীর, আমাদের এটা স্থূল জগৎ, আর ভগবান থাকেন চিন্ময় জগৎ। এটা জড় জগৎ আর চিন্ময় জগৎ, এর সাথে মেলবন্ধন হবে কি করে বাবা? আসতে হবে কি করে? এই জগতে একটা তরঙ্গ আছে, একটা কম্পন আছে। এই যে শব্দটা,
এই তরঙ্গের দ্বারা, কম্পনের দ্বারা বহুদূরে চলেছে। বহুদূর কি, মোবাইল সেট এখন ব্যবহার করে ভিডিও কলে সরাসরি আমেরিকা, ইংল্যান্ডে কারোর সাথে কথা। বাবা কত দূর এগিয়েছে ভৌতিক বিজ্ঞান, জড় বিজ্ঞান, যে এইখানে নাম্বারে। আচ্ছা এইটা যাচ্ছে কি করে? তরঙ্গ আছে বাতাসে, ইথার জগতে, স্যাটেলাইটের দ্বারা বা ইন্টারনেটের দ্বারা একটা তরঙ্গ আছে। তরঙ্গটা দেখা যায় আছে কি না? এখান থেকে মোবাইল টিপলে আমেরিকায় কথা বলছেন, মানে কি ওই মোবাইল এই মোবাইলের সাথে কি কোনো তার কানেকশন জোড়া আছে? 700 মানে 2600 কিলোমিটার দূর, 26,000 কিলোমিটার দূর আমেরিকা। তো 7 সমুদ্র 13 নদী পারে যে বলি কম্পন আছে। তো ইথার তরঙ্গে ভাইব্রেশন বা কম্পনের দ্বারা, নেটের দ্বারা ওটা পৌঁছে যাচ্ছে। তেমন ভক্তের হৃদয়ের সাথে ভগবানের হৃদয়ের, ভক্তের মনের সাথে ভগবানের হৃদয়ের একটা তরঙ্গ আছে, চিৎ শক্তি আছে। এখানে ডাকলেই ওখানে ওটা পৌঁছে যাবে। দেখুন শরীরের দ্বারা, আপনার শরীর এখানে এসছে তো, আজকে অনুষ্ঠানে এসছে না? এখন যদি বাড়ির চিন্তা করেন, ব্যবসার কালকে মামলার হাজিরার দিনের চিন্তা করেন, এখানে থাকা না থাকা সমান কিনা? তার মানে ভগবান বলছেন তোমার শরীরের কাজ না, তোমার সাথে আমার সম্বন্ধটা ওই জগতের। এই জন্য কাউকে গৌরিক বসন্তরে সন্ন্যাসী ব্রহ্মচারী হতে হবে না। আপনি গৃহে বসেই মনটা যদি ভগবানকে দিতে পারেন, নেট পৌঁছে যাবে। ছোটবেলায় রেডিওর ব্যবহার করেছি আমরা অনেকেই, তাই না? সবাই করেছি। রেডিওটা কি করতাম, যতক্ষণ ঠিক সেন্টারে আপনার ভলিউমটা বা ওইটা না যাবে, দেখুন একটু সূক্ষ্মভাবে বাইরে থাকলে অন্য শব্দগুলো আসছে। ঠিক বিবিসির সংবাদ শুনবেন, সামান্য সূক্ষ্ম এক চুল পরিমাণ এদিক ওদিক থাকলে আপনি সংবাদটা শুনতে, মনে আছে তো? রেডিও ব্যবহার যারা করেছি মনে আছে তো? কিন্তু যখনই সেন্টারে লীন হয়ে গেল সূক্ষ্ম, তখনই শব্দগুলো ও যদি অত সূক্ষ্ম হয়, আপনার মনও তো তাই। সংসার সেন্টারে, যৌবন কামনা বাসনা সেন্টারে দিয়ে রেখেছেন মন, তো ভগবানের কথা কি করে শুনবেন? ভাবনা কি করে আসবে? হৃদয়ে ভাব আসবে কি করে? ঠিক সেন্টারে যুক্ত করুন, তাহলে শব্দটা, বাঁশিটা, গানটা শুনতে পেন। আমাদের মন রূপ সেন্টারটা রেডিওর আছে তো সংসারে, যৌবনে, খাওয়া পড়া, ভোগ বিলাসী। তো ভগবানের বার্তা কি করে শুনবো? কলকাতা সেন্টারে ভলিউমটা দিয়ে আপনি বিবিসি শুনতে চাইছেন, হবে কি? মন ফেলে রেখেছেন রূপ যৌবন ভোগ বিলাসে সংসারে, ভগবানের বার্তা কি করে শুনবেন? আপনি ভাব কি করে পাবেন? এই জন্য চিৎ জগৎ থেকে জড় জগতের একটা মিলন ঘটাতে পারে সেই চিৎ ক্ষমতা সম্পন্ন হরি কথা, হরি নাম, ভগবানের ভাবনা, এগুলোর সাথে যুক্ত হয়ে যান। তাহলে এই মনের সংবাদটা ওইখানেই পৌঁছে যাবে। সংসারে মনে মনে, আচ্ছা আপনি জল পিপাসা লেগেছে, মনে মনে আছেন আমার জল পিপাসা, জল দরকার, মনে মনে থাকলে কেউ 1 গ্লাস জল আনবে আপনাকে? মনের দ্বারা সংসারের কোনো কাজ হয় না। মনে বাজার করলে হয় না, মনে খেলে হয় না, মনে টাকা করলে মনে মনে ধনী হবেন। কিন্তু মনে মনে ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যাবে, ভগবানের কৃপা পাওয়া যাবে। নিশ্চয় বোঝা গেল যে সংসারের সাথে সম্বন্ধটা দেহের, আর ভগবানের সাথে। এখন প্রশ্ন হলো, এই মন ঘুরে বেড়ায় কোন দিকে? সংসারের দিকে, কামনা বাসনার দিকে, না ভগবানের দিকে? এই মনের গতি ফেরাবার জন্যই ভগবান বলছেন, না অস্তি বুদ্ধি অযুক্তস্য। তোমার বুদ্ধি, তোমার মন আমাতে যুক্ত নাই। আর কি বলছেন? না